ব্যারিস্টার আসিফ ফুয়াদ, আপনার কাছে শুনতে চাই, বাজেট অধিবেশন শুরু হয়েছে, আপনি জানেন যে এবারের বাজেটের পরিধি কিরকম হবে এবং সেই জায়গা থেকে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। লক্ষ্যমাত্রা হতে পারে 6.5%, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা হতে পারে 7.5%। এছাড়া বাজেটে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা 3 লাখ কোটি টাকা ধরা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে এই প্রতিশ্রুতি কিনা, এই যে আশাবাদ, তারা এটা আসলে এই পর্যন্ত পৌঁছতে পারবে কিনা? চ্যালেঞ্জ কতটুকু আছে সামনে? না, নিঃসন্দেহে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে তো এত ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা 72 সালেও ছিল কিনা, মানে আমাদেরকে মানে কম্পেয়ার করতে হবে, অর্থনীতিবিদরা বলতে হবে আর কি, যে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে যেখানে রেখে গেছে এটা আনপ্রেসিডেন্টেড আর কি। অন্তর্বর্তীকালীন সরকার এই যে পড়ে যাওয়াটার যে গতি ছিল এটাকে টেনে ধরেছে। তারা বেশ কিছু সংস্কার প্রস্তাবনা নিয়েছে, প্রতিষ্ঠানগুলোকে রেড জোন থেকে বের করে নিয়ে আসবার চেষ্টা করেছে, বাট এটা আনপ্রেসিডেন্টেড। এবং আমার কাছে মনে হচ্ছে বিএনপি সরকারের জন্য এটাই হচ্ছে লিটমাস টেস্ট হবে যে সে আসলে অর্থনীতি ডিল করতে পারছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে দুইটা জিনিস, একটা হচ্ছে দায় আর একটা হচ্ছে দায়িত্ব। এই যে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছে এটার জন্য বিএনপি দায়ী না, কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার দায়িত্ব কিন্তু বিএনপি সরকারের। এখন 3 মাস 100 দিন অনেক দিন না, কিন্তু আমাকে দেখতে হচ্ছে যে রাষ্ট্র আকারে, সরকার আকারে এখন পর্যন্ত সে যা যা করছে সেটা কি কনসিস্টেন্ট কিনা ঘুরে দাঁড়ানোর জন্য। সেখানে আমার কাছে মনে হয়েছে অর্থনৈতিক মিসম্যানেজমেন্টের জায়গাতে বিএনপি সুখবর দেওয়ার মতো, আমাদেরকে মানে আশান্বিত হবার মতো ভালো অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারে নাই। এর স্টার্ট আপটা হয়েছে দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, এবং খুব লজ্জাজনক ভাবে আগের গভর্নরকে বিদায় দেওয়া, নতুন দলীয় গভর্নরকে আনা। তারপরে হচ্ছে চলমান আপনার এই যে সেই সিদ্ধান্তকে আপনার আন্ডু করে দেওয়ার চেষ্টা করা। তারপরে হচ্ছে ব্যাংক রেজলিউশন আইন অ্যামেন্ড করে 18 ক যুক্ত করে আবারও ঋণ খেলাপিদেরকে 7.5% ডিপোজিট দিয়ে আবারও ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ফেরত আনার চেষ্টা করা। এই জিনিসগুলা দুদকে লিডারশিপকে সরিয়ে দেয়া, এবং এখন পর্যন্ত আপনার কোন নতুন কোন কমিশন গঠন করা হয় নাই, প্রায় 3 মাস হয়ে গেছে। তো এই কাজগুলো যেটা করতেছে যে আমরা আশাবাদী হতে পারছি না যে বিএনপি আসলে সিরিয়াসলি ইকোনমিক মিসম্যানেজমেন্ট ডিল করতে চাচ্ছে কিনা। এবং আপনি দেখেন আইএমএফ ইন্টারন্যাশনালি যে আপনার ক্রেডিট এজেন্সি আছে ফিচ, কয়েকদিন আগে আমাদের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে। আপনার ভর্তুকি বাড়ানোর জন্য, ভর্তুকি কমানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রেসার দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু আমরা যথেষ্ট প্রেসারের মধ্যে আছি। তো এর ভিতরে হচ্ছে বিএনপি সরকারের সামনে খরচের দুটো বড় চ্যালেঞ্জ আছে। একটা হলো তার দলীয় ইলেকশন ম্যানিফেস্টো, যে সে প্রচুর ওয়েলফেয়ার কর্মসূচি হাতে নিয়েছে, কৃষকদের জন্য আপনার স্বাস্থ্য কার্ড, তারপরে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার জন্য তার একটা প্রায় 1,35,000 কোটি টাকার তার একটা টার্গেট আছে। এর সাথে যোগাবে হচ্ছে পে স্কেলে আপনার প্রায় অ্যানাদার 10-12 বিলিয়ন ডলারের খরচ যোগ হচ্ছে। তো এই কাঠামোগত ভাবে এরকম একটা জায়গায় বিএনপির সামনে চ্যালেঞ্জটা হচ্ছে পাহাড়ের সমান অবস্থা আর কি। তো সেইটা তারা এখন কিভাবে ম্যানেজ করবে এখন পর্যন্ত খুব কনফিডেন্ট হতে ওকে, পারছে না।